করা যায়। তাহলে আগের দিন আমরা কয়েকটা সিমিট্রি নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? যে সিমিট্রি কাকে বলে? সিমিট্রি ইজ বেসিক্যালি অপারেশন। ঠিক আছে, কোন সিমিট্রি কি আমি লিখছি, সিমিট্রি হচ্ছে একটা অপারেশন, অপারেশন যেই অপারেশনের ফলে সিস্টেমটার আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ার থাকে। কোন একটা সিস্টেম আফটার অপারেশন এন্ড বিফোর অপারেশন তারা যদি সেম আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ারে থাকে, তাহলে সেই অপারেশনটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক অপারেশন, বা ইন সিম্পলি তাকে আমরা বলতে পারি সিমেট্রি। যেমন আমরা এই ল্যাটিসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ল্যাটিসের মধ্যে আমরা একটা ট্রান্সলেশনাল সিমেট্রি আমরা দেখেছি। কারণ ল্যাটিসের মধ্যে কোনো পয়েন্টের উপর যদি আমি ট্রান্সলেশন দিই উইথ দ্য হেল্প অফ সাম ল্যাটিস ভেক্টর, ল্যাটিস ভেক্টরকে আমরা এইভাবে ডিনোট করতাম, আর ইকুয়াল টু কত না এন এ সরি এম এ প্লাস এন বি প্লাস ও সি। সাপোজ 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এরকম বলবো, 2D ক্ষেত্রে এইটা থাকবে। এবং এ বি সি এদেরকে আমরা বলেছিলাম প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর। ঠিক আছে, মানে যেটাকে আমরা ইউনিট ভেক্টর বলে থাকি নর্মাল ভেক্টরের ক্ষেত্রে, তো এখানে সেটাকে আমরা বলছি যে প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর। তো এরকম এই আর বা ল্যাটিস ভেক্টরের রেসপেক্টে আমি যদি একটা আরবিটারি ট্রান্সলেশন দিই তাহলে সে কিন্তু আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ারে থাকে। তাই জন্য আমি বলছিলাম যে ল্যাটিসের মধ্যে কিন্তু আমরা একটা ট্রান্সলেশনাল সিমেট্রি পাই। এবং ট্রান্সলেশনাল সিমেট্রি ছাড়াও ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আরো কয়েক ধরনের সিমেট্রি দেখা যায়। যেমন প্রথম আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি। এটা গুরুত্বপূর্ণ, রোটেশনাল সিমেট্রি। ঠিক আছে, তো রোটেশনাল সিমেট্রি মানে কি, যদি কোনো একটা সিস্টেমকে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল ফাইতে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল ফাই অবধি বা আপ টু ফাই অ্যাঙ্গেল আমি যদি রোটেট করাই, তো আফটার রোটেশন যদি সিস্টেমটার যে অ্যাটমসফিয়ার সেটা যদি আইডেন্টিক্যাল থাকে তাহলে আমরা বলবো তার মধ্যে ওই ফাই অ্যাঙ্গেলের রোটেশনটা একটা রোটেশনাল সিমেট্রি। ঠিক আছে, মানে সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ এটা একটা স্কোয়ার, তো স্কোয়ারটাকে এরকম একটা অ্যাক্সিস অ্যাক্সিস পয়েন্টিং টু দ্য বোর্ড, এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে একে যদি 90 ডিগ্রি রোটেট করে তাহলে কিরকম হবে? সে কিন্তু আমার আইডেন্টিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, আইডেন্টিক্যাল হয়ে যাবে। আবার এটাকে যদি আমি 180 ডিগ্রি ঘোরাই তাতেও কিন্তু আইডেন্টিক্যাল হয়ে যাবে। 270 ডিগ্রিও যদি ঘোরাই তাহলে কিন্তু সেরকম আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ারে থাকে, একদম বহু একই থাকে। কিংবা 360 ডিগ্রি ঘোরালেও থাকে। তার মানে আমি বলতে পারি এই স্কোয়ারটা এই অ্যাক্সিসের রেসপেক্টে 90 ডিগ্রি রোটেশনে সিমেট্রি আছে, 180 ডিগ্রি রোটেশনে একটা সিমেট্রি আছে, ঠিক আছে, 270 ডিগ্রি রোটেশনেও একটা সিমেট্রি আছে, এবং 360 ডিগ্রি রোটেশনেও একটা সিমেট্রি। ঠিক আছে, এবং আমরা ফোল্ড অফ রোটেশনাল সিমেট্রি ডিনোট করি কিভাবে? ফোল্ড অফ রোটেশনাল সিমেট্রি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো একটা সিস্টেমকে যদি আমি 360 ডিগ্রি ঘুরিয়ে দিই, 360 ডিগ্রি রোটেশন কিন্তু অলওয়েজ এক্সিস্ট করবে, তাই না? কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যখন আমি 360 ডিগ্রি ঘোরাবো, 360 ডিগ্রি আর 0 ডিগ্রি আমরা যদি দেখি ইন রিয়ালিটি সেটা কিন্তু একই, তাই তো? তো এই জন্য সাপোজ আমি বললাম কোনো একটা সিস্টেমের ফাই অ্যাঙ্গেলের রোটেশনাল সিমেট্রি আছে, তাহলে তার ফোল্ড অফ সিমেট্রি এন সমান কত হবে না 360 ডিগ্রি/5। এটা হচ্ছে তার ফোল্ড অফ সিমেট্রি। তো তাহলে 90 ডিগ্রি রোটেশনে যদি তার সিমেট্রি থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে 4 ফোল্ড সিমেট্রি, 4 ফোল্ড রোটেশনাল সিমেট্রি। যদি 180-তে থাকে তাহলে বলবো হচ্ছে 2 ফোল্ড রোটেশনাল সিমেট্রি। আর যদি 270-এ থাকে, ঠিক আছে, 270-এ থাকলে কিন্তু ওখানে কিন্তু ফোল্ড মানে ফ্র্যাকশনাল ফোল্ড চলে আসবে। আর 360-এ থাকলে কিন্তু 1 ফোল্ড সিমেট্রি। ঠিক আছে, তার মানে এখানে 4 ফোল্ড, 2 ফোল্ড আর 1 ফোল্ড সিমেট্রি কিন্তু এক্সিস্ট করছে। ঠিক আছে, 4 ফোল্ড, আচ্ছা, 2 ফোল্ড ফ্র্যাকশন এবং 270 ডিগ্রিটা হ্যাঁ, তাহলে কি হবে স্যার, ফ্র্যাকশনের না, ফোল্ডটা? যেটা যেটা ফ্র্যাকশন ফোল্ড সেটাকে আমরা ফোল্ড সিমেট্রি বলবো না, সেটা ফোল্ড রোটেশনাল সিমেট্রি আমি বলবো। সেটা রোটেশনাল সিমেট্রি আছে কিন্তু তাকে ফোল্ড বলবো না। ফোল্ড হতে গেলে তার যেন এটা ইন্টিজার, এটা যদি ইন্টিজার হয় তাহলে আমি বলবো যে এটা ফোল্ড সিমেট্রি। নেগেটিভ হতে পারে, ঠিক আছে, কিন্তু এইটাকে আমরা এটাকে অবশ্যই ইন্টিজার। নেগেটিভ কখন হবে? আমি যদি অপোজিট ডিরেকশনে ঘোরে তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকে কাউন্টার আমরা বলতে ক্লকওয়াইজ পারি, ঘোরালে? হ্যাঁ, আমি যদি ক্লক ওয়াইজ ঘোরালে এক ধরনের হবে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ কাউন্টার ঘোরালে, অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে পজিটিভ হয় আর ক্লক ওয়াইজ ঘোরালে নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফোল্ড অফ রোটেশনাল সিমেট্রি। তার মানে রোটেশনাল সিমেট্রি কিরকম? তো এদের জন্য করেসপন্ডিং অপারেটর আমরা ডিনোট করতে পারি কিরকম? সাপোজ এই O90,
বা R90 যাই হোক একটা বলতে পারি, O90, O180, O270 ডিগ্রি, এভাবে আমরা অপারেটর গুলোকে ডিনোট করতে পারি। অ্যাকচুয়ালি এরা হচ্ছে আইগেন অপারেটর, মানে O90 যদি ওই সিস্টেমটার উপর একবার সমাজ এস সিস্টেমের উপর অপারেট করে, সমাজ কিন্তু এস কে ফিরিয়ে দেয়। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে ওই O90 অপারেটর, O90 অপারেটর মানে কি, রোটেশনাল অপারেটর করেসপন্ডিং টু দ্য রোটেশন অফ অ্যাঙ্গেল ফাই, রোটেশন অফ অ্যাঙ্গেল 90 ডিগ্রি রোটেট করার জন্য, মানে কোন একটা সিস্টেমের উপর যদি আমি এইটাকে অপারেট করে দিই, তাহলে সিস্টেমটা 90 ডিগ্রি অপারেট করে যাবে। তাহলে আফটার রোটেশন সে যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে এটাকে আমরা বলবো এটা একটা সিমেট্রিক অপারেশন, এবং O90 কে বলবো একটা সিমেট্রিক অপারেশন। ঠিক আছে? তো তেমনি যদি এরকম হয় যে O5 ওভার এস ইকুয়াল টু এস দেয়, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেলের রোটেশনাল সিমেট্রি আছে, এবং এটা যদি ফোল্ড সিমেট্রি হয়, অর্থাৎ 360 ডিগ্রি বাই ফাই, এটা যদি ইন্টিজার হয়, তাহলে এটা বলবো এন ফোল্ড সিমেট্রি। ঠিক আছে? এই হচ্ছে রোটেশনাল সিমেট্রি। এখন ক্রিস্টালের ক্ষেত্রেও কিন্তু এরকম সাম রোটেশনাল সিমেট্রি এক্সিস্ট করে, শুধু তাই নয়, সাম রোটেশনাল ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করে, সাম রোটেশনাল ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করে। এবার আমরা এখানে দেখাতে পারি যে কত কত ফোল্ড অ্যাকচুয়ালি পসিবল, 1 ফোল্ড পসিবল, 2 ফোল্ড পসিবল, 3 ফোল্ড পসিবল, নাকি মানে কত কত ফোল্ড সিমেট্রি অ্যাকচুয়ালি পসিবল, সেটা আমরা এখানে কিন্তু জাজ করে দেখব। আমরা ক্যালকুলেট করে দেখাবো। উই আর গোইং টু ডিরাইভ হাউ মাচ ফোল্ড সিমেট্রি ইজ পসিবল অ্যান্ড হুইচ উইচ, মানে কত কত ফোল্ড সিমেট্রি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, সেটা আমরা এখানে দেখব। তাহলে সাপোজ আমি একটা 2 ডাইমেনশনাল এরকম একটা ল্যাটিস ড্র করছি, 3D তেও একই হবে, মানে 3D তেও ক্যালকুলেশনটা একই হবে। তো আমরা তো ড্র করতে পারবো না, এই জন্য 2D দিয়ে আমরা করছি। সাপোজ কনসিডার এ 2 ডাইমেনশনাল স্কোয়ার ল্যাটিস, এটা ঠিক আছে, 2 ডাইমেনশনাল স্কোয়ার ল্যাটিস। তো সাপোজ এ ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে এ, মানে এটাও এ আর এটাও এ। তো কনসিডার এনি 2 পয়েন্ট, সাপোজ এরকম একটা, যে কোনো একটা 2 পয়েন্ট আমরা এটা কনসিডার করলাম। ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো এ হবে যেহেতু লাগবে। তো ল্যাটিস কনস্ট্যান্ট গুলোকে আমি এ বলছি। যে কোনো দুটো ল্যাটিস পয়েন্ট আমি চুজ করলাম। তো সেই ল্যাটিস পয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট, এই ল্যাটিস পয়েন্টটাকে আমি এ আর বি নাম দিই। তার মানে অবশ্যই এ বি সমান কত হবে, এ বি সমান হবে এন এ, হবে তো নাকি? এ যদি ল্যাটিস কনস্ট্যান্ট এন এ, এখানে এখানে 2 এ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আরো যদি আরবিটারি, এটা আরবিটারি যে কোনো ল্যাটিস পয়েন্ট ধরি, তাহলে এ বি ইকুয়ালস টু এন এ। হ্যাঁ, তাহলে এনে। এগেন আমি তার ঠিক কনজিকিউটিভ পাশের আরেকটা ল্যাটিস পয়েন্টকে কনসিডার করলাম, নেক্সট অ্যাডজাসেন্ট ল্যাটিস পয়েন্ট, এটাকে বললাম আমি এ প্রাইম, বা এ না, এটাকে নাম দিলাম হচ্ছে সাপোজ A1, আর এটাকে নাম দিলাম আমি B1, দিয়ে এই দুটোকে অ্যাড করলাম। ঠিক আছে, বি দুটোকে অ্যাড করলাম। এবারে আমি কি করলাম, এই A1 এবং B1 এটাকে আমি এটার রেসপেক্টে, এই এরকম একটা এক্সিসের রেসপেক্টে, অর্থাৎ এর সঙ্গে পারপেন্ডিকুলার, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে সাপোজ ফাই অ্যাঙ্গেল ঘোরালাম, এটাকেও আমি ফাই অ্যাঙ্গেল ঘোরালাম, ফাই অ্যাঙ্গেল রোটেট করা। বোঝা গেল কি বললাম? অর্থাৎ কোন একটা পার্টিকেল সাপোজ এখানে আছে, এই ল্যাটিস পয়েন্টে একটা মলিকিউল আছে বা একটা বেসিস আছে, বা এই ল্যাটিস পয়েন্টে একটা মলিকিউল আছে বা বেসিস আছে, মোটামুটি ইন জেনারেল আমরা বেসিস বলতে পারি। তো এই বেসিসটাকে এবং এই বেসিসটাকে আমি এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল ঘোরালাম, আর এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল ঘোরালাম। এবার যদি ফাই অ্যাঙ্গেলে এর রোটেশনাল সিমেট্রি থাকে, কি বললাম, আই রিপিট, যদি ইফ দ্য রোটেশনাল সিমেট্রি ইজ এক্সিস্টেন্ট ফর ফাই অ্যাঙ্গেল, যদি ফাই অ্যাঙ্গেলের জন্য যদি এই ক্রিস্টালটা রোটেশনাল সিমেট্রি এক্সিস্ট করে, তবে আফটার রোটেশন সে অ্যানাদার একটা ল্যাটিস পয়েন্টে যাবে, কারণ এটা ইনিশিয়াল ল্যাটিস পয়েন্টে ছিল, তাহলে তাকে আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ারে যেতে গেলে তাকে আরেকটা ল্যাটিস পয়েন্টেই পৌঁছতে হবে, তাই না? আমরা জানি কি সিমেট্রি কাকে বলবো, বিফোর অপারেশন এন্ড আফটার অপারেশন যদি তার আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ার থাকে, তাহলে বিফোর অপারেশন তার একটা ল্যাটিস পয়েন্টে ছিল, তাহলে আফটার রোটেশন উইথ অ্যাঙ্গেল ফাই, ফাই অ্যাঙ্গেলে রোটেট করার পর তারা যদি অ্যানাদার কোন একটা ল্যাটিস পয়েন্টে রিচ করে যায়, তাহলে আমরা বলবো যে এই ফাই অ্যাঙ্গেলে এদের রোটেশনাল সিমেট্রি আছে। কি ক্লিয়ার তো? কি রে, ঠিক আছে? তো ইনিশিয়ালি এটা ছিল, এটা ফাই অ্যাঙ্গেল রোটেট করার ফলে আমার একটা ল্যাটিস পয়েন্টে পৌঁছেছে, তার মানে আমি বলবো যে ফাই অ্যাঙ্গেলে এর রোটেশনাল সিমেট্রি আছে, তাই এটা হচ্ছে ফাই। তো এবার আমি এই দুটো পয়েন্টকে অ্যাড করে দিলাম, এইটা, ঠিক আছে, এই দুটো পয়েন্টকে আমি অ্যাড করে দিলাম।
তো এই দুটো পয়েন্ট যদি অ্যাড করে দিই তাহলে এটাও ল্যাটিস পয়েন্ট একটা, এটাও ল্যাটিস পয়েন্ট। আমি এদিকে নাম দিলাম যে A1 প্রাইম, আর এটা হচ্ছে স্যার B1। স্যার হ্যাঁ বলছি হ্যাঁ, একবার একটু রিপিট করুন না, আমার নেটটা চলে গেছিল। আমি বলছি আমি বলছি কি এইটা এই অব্দি আমি বলেছিলাম, তারপর কি করলাম নেক্সট অ্যাডজাসেন্ট দুটো ল্যাটিস পয়েন্ট আমি হ্যাঁ দেখলাম ওইটা A1 আর অবধি B1। হয়েছে, ওইটা অবধি ঠিক হয়েছে আছে, তারপর। এবার এই A1 এবং B1 এটাকে আমি এই এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্ট, এরকম একটা অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দা বোর্ড আমি ফাই অ্যাঙ্গেল রোটেট করা। এবার যদি ফাই অ্যাঙ্গেলে তার রোটেশনাল সিমেট্রি থাকে তাহলে বিফোর অপারেশন এন্ড আফটার অপারেশন, বিফোর অপারেশন তার একটা ল্যাটিস পয়েন্টে ছিল, আফটার অপারেশন কিন্তু তাকে একটা ল্যাটিস পয়েন্টে গিয়েই পৌঁছতে হবে, তাহলে কিন্তু আইডেন্টিক্যাল অ্যাটমসফিয়ার পাবে। ঠিক আছে, তো আমি ধরে হ্যাঁ নিচ্ছি যে ফাই অ্যাঙ্গেলে তার রোটেশনাল সিমেট্রি আছে, এক্সিস্ট করে। তার মানে আফটার অপারেশন A1 যদি A1 প্রাইমে পৌঁছায় এবং B1 যদি B1 প্রাইমে পৌঁছায়, A1 and B1 will also be some ল্যাটিস পয়েন্ট। তো তার মানে আমি বলতে স্যার, পারি যে এ A1 ওয়ান প্রাইম, বলছি A1 প্রাইমটা কি পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড আছে? না, কেন অ্যালং দা ওটা ওই বোর্ড আছে, প্লেনেই, আমি ওই প্লেনেই ওটা রয়েছে ওই তাই তো? প্লেনে আছে, ওটা ওই প্লেনে আছে, আচ্ছা আমি এর রেসপেক্ট রোটেট করছি, এর ঠিক আছে রেসপেক্টে ঠিক আমি আছে, ক্লকওয়াইজ রোটেট করেছি আর এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি। বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 2D, 2D এখানে 3D এর ক্ষেত্রে হলে হতো যে কোনো, 3D তে অন্য প্লেনে হতো, আমি এটা বুঝতে ধরেছি পেরেছি 2D। ঠিক আছে। তাহলে A1 প্রাইম B1 প্রাইম সমান আমি বলতে পারি সাপোজ এটা একটা ইন্টিজার P এ, কি তাই তো? এবারে আমি এটাকে অ্যাড করতে পারি, এটাকে অ্যাড করতে পারি, তাহলে এটা যদি AB হয় তাহলে এটা এটা কত ধরেছি আমি NA, এটা যদি NA হয় তাহলে এটাও NA হবে, এইটুকুটা। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, আমি কি বললাম এই অ্যাঙ্গেলটা ফাই, তো এই অ্যাঙ্গেলটা ফাই আর এটা তো A, এটাও A, তার মানে এটাও A, এটা তো A অ্যাঙ্গেল রোটেট করিয়েছি, এটা যদি A হয় এটাও A হবে। তো এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তার মানে এটা কত হবে A cos ফাই, এইটা এটা হয়ে যাবে কত A cos ফাই। স্যার A1 প্রাইমটা হচ্ছে এ আসছে মানটা, A1 প্রাইম। হ্যাঁ A1 এ এটা তো ল্যাটিস কনস্ট্যান্ট, তো এটা হ্যাঁ তার ওই নেক্সট দুটো তো, অ্যাডজাসেন্ট ল্যাটিস পয়েন্ট। ওই দুটো তো এ হলো। হ্যাঁ, এটা যদি A হয় তাহলে এটাও এটাকেই তো রোটেট করিয়েছেন এখানে, হ্যাঁ এইটাকেই স্যার, তো তাহলে এখানে রোটেট করিয়েছে। তাহলে স্যার A1 প্রাইমে যে ল্যাটিস পয়েন্টটা ছিল সেটা, A1 এ যে ল্যাটিস পয়েন্টটা ছিল সেটা A1 প্রাইমে গেছে, A1 ল্যাটিস পয়েন্টটা যায়নি, পার্টিকেলটা গেছে, মানে পার্টিকেলটা তাকে গেছে। তাহলে স্যার বলছেন স্যার পার্টিকেলটাকে ওই আমি ট্রান্সলেট করিয়েছি। তাহলে হ্যাঁ, স্যার বলছেন ডায়াগোনালের ডিস্টেন্সটা আর সাইডের এটা ডিস্টেন্সটা সেম? ডায়াগোনাল, না না এটা ডায়াগোনাল তো বলে তুই, আমি আঁকার ড্রব্যাক, এটা হচ্ছে ড্রব্যাক মাই ড্রয়িং, এটা ড্রয়িংটা ভুল হয়েছে, এটা তার ডায়াগোনাল বলে আমি কি করে বুঝবো? না সেটা তো এটা স্যার তো তার ল্যাটিস ডায়াগোনাল, পয়েন্টেই যাচ্ছে নাকি, যে কোনো মানে একটা হ্যাঁ ল্যাটিস পয়েন্টে গিয়েই পৌঁছচ্ছে। হ্যাঁ ল্যাটিস পয়েন্টে গিয়ে পৌঁছেছে, এবার ল্যাটিস পয়েন্টে গিয়ে পৌঁছেছে মানে যে এটা একটা স্কোয়ারের ডায়াগোনাল হবে তা কিন্তু নয়, এটা আচ্ছা মোটামুটি একটা আচ্ছা ল্যাটিস পয়েন্ট, আরবিটারি ল্যাটিস পয়েন্টে গিয়ে পৌঁছেছে, আমি তো বলতে পারি আচ্ছা, না যে এটা ডায়াগোনাল, বুঝতে আমি তো ফাই পেরেছি অ্যাঙ্গেল রোটেট করিয়েছি। ফাইটা বুঝতে তো পেরেছি। আরবিটারি, শুধুমাত্র যে ফাই অ্যাঙ্গেলে রোটেট করলে মানে সাপোজ এটা 90 ডিগ্রি কি 40 ডিগ্রি এরকমটা হুম নয়, ফাই অনেক হুম অ্যাঙ্গেল থাকতে পারে, ফাই ডিফারেন্ট হুম, ভ্যালুতে সিমেট্রি এক্সিস্ট করতে পারে। বুঝতে ঠিক পেরেছি। আছে, তো ফাই যে যে ভ্যালুতে এটা এক্সিস্ট করবে সেই সেই ভ্যালুতে হচ্ছে সিমেট্রি আছে, তো আমি ইন জেনারেল সাপোজ ফাই অ্যাঙ্গেল রোটেট করার ফলে সে অ্যানাদার কোনো একটা ল্যাটিস পয়েন্টে গেছে। ঠিক আছে, তাহলে A1 হ্যাঁ B1 ঠিক আছে। সমান কি এ সমান কত, এইটা NA প্লাস এটা হচ্ছে A cos ফাই আর এটা হচ্ছে A cos ফাই, মানে 2A cos ফাই, এইটা। তো এবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে cos ফাই সমান তাহলে কত হচ্ছে, cos ফাই ইকুয়ালস টু, এদিকে যদি ভাগ করে দিই এ তো কেটে যাবে, P মাইনাস N/2। ঠিক আছে, E মাইনাস N/2। এবার P ও ইন্টিজার N ও ইন্টিজার এবং P গ্রেটার দ্যান N, আমরা দেখতেই পাচ্ছি যে P গ্রেটার দ্যান N তো অবশ্যই হবে, বা গ্রেটার দেন হোক লেস দেন হোক আমার জানার দরকার নেই, P ইন্টিজার N ইন্টিজার মানে P মাইনাস N কিন্তু একটা ইন্টিজার হবে, তো লেট দ্যাট ইজ ইকুয়াল টু M, সো M/2, তাহলে cos ফাই ইকুয়ালস টু M/2। আমি এটাকে এবার মুছে দিচ্ছি, তো আমি এবার একটা চার্ট বানাচ্ছি যে কত কত অ্যাঙ্গেলে, আমি জাস্ট এখানে লিখছি যে P cos ফাই, সরি A cos ফাই ইকুয়াল টু M/2। ঠিক আছে, তো আমি এখানে একটা চার্ট বানাচ্ছি যে M ইকুয়ালস টু কত। ঠিক আছে, M ইকুয়ালস টু কত, তাহলে cos ফাই ইকুয়ালস টু কত, তাহলে ফাই ইকুয়ালস টু কত, আর N ইকুয়ালস টু কত, N মানে হচ্ছে 360 ডিগ্রি বাই ফাই, মানে ফুল সিমেট্রি কত আমরা সেটা দেখি।
ঠিক আছে? তাহলে a cos phi ইকুয়ালস টু সরি এ না cos phi ইকুয়ালস টু m/2, এই হচ্ছে রিলেশন। এবার cos phi ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে থাকতে পারে? cos phi হচ্ছে -1 এর চেয়ে ছোট আর -1 এর চেয়ে বড়, এই লিমিটের মধ্যে থাকতে পারে। তো তার মানে m এর ভ্যালুটা কি থাকবে না -2 থেকে +2 এর মধ্যে, এবং এটা ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার হবে মানে কি, -2 -1 0 1 2, কি ক্লিয়ার তো? রেসপন্ড করো সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে cos phi ইকুয়ালস টু m/2, সো -1, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে -2 লেস দেন ইকুয়াল টু m, এই জিনিসটা। তো এখানে তাহলে প্রথম ছোট থেকে শুরু করি, তাহলে m ইকুয়ালস টু প্রথম -2, তারপরে -1, তারপরে 0, তারপর 1, তারপর 2, এই কটা সিমেট্রি কিন্তু এক্সিস্ট করে। তো আমি এটা মুছে দিচ্ছি না, আমি তাও লিখছি এখানে যে cos phi ইকুয়াল টু m/2। তা m ইকুয়াল টু -2 হলে cos phi ইকুয়াল টু -1, এটা হলে -1/2, এটা হলে কত হবে 0, cos phi হচ্ছে 0, আর এটা হলে 1 হলে কত হাফ, ঠিক আছে, আর এটা হলে 1, এটা হবে। তো cos phi যখন -1, তাহলে phi সমান কত? 180। cos phi যখন 180 ডিগ্রি, -1/2 মানে কত 120, 0 মানে কত 90, হাফ মানে কত 60, 1 মানে কত 360 ডিগ্রি। cos 0 ধরতে পারি, কিন্তু 0 মানে তো কোনো রোটেশনই হয় না, cos 0 ডিগ্রি মানে 1 হয় অফকোর্স। cos 0 যদি বলি তাহলে 0 ডিগ্রি রোটেশনের সিমেট্রি, এই কথাটাই এক্সিস্ট করে না, কারণ আমি রোটেশনই করাচ্ছি না, ঠিক আছে। তো ইন রিয়াল রোটেশন এটা cos 1 যেটা আছে সেটা cos 360 ডিগ্রি ধরবো। তাহলে m সমান কত হবে, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 6, এটা হবে 1। তার মানে 1 2 3 4 6, এখানে মিসিং হচ্ছে 5। 5 ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করে না, এটা দেয় তোদের এক্সামে, এটা প্রুভ করতে দেয়। সো দ্যাট 5 ফোল্ড সিমেট্রি ইজ নট পসিবল ফর এ ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে স্যার আমাকে সেই একদম ওই প্রথম থেকে দেখাতে হবে, তাই তো? এটা হ্যাঁ, যে প্রথম ফাইভ থেকে ফোর দেখাতে হবে সিক্স ওই এক্সিস্ট রোটেশন করে না। দেখতে। হুম, হ্যাঁ। তো তার মানে এই ফোল্ড সিমেট্রি গুলো এক্সিস্ট করে, 1 ফোল্ড 2 ফোল্ড 3 ফোল্ড 4 ফোল্ড 6 ফোল্ড, কিন্তু 5 ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করে। ক্লিয়ার? হুম, তাহলে 5 ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করে না। তো এটা অ্যাকচুয়ালি, এটার ফিজিক্যাল রিয়েলিটি অ্যাকচুয়ালি কি? এটার ফিজিক্যাল রিয়েলিটি হচ্ছে, যখনই আমি যদি এখানে 3 থেকে ধরি, ঠিক আছে, 3 ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করার অর্থ কি, ধরো একটা লাইন আছে, একটা লাইন আছে এরকম, এটাকে 3 ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করছে মানে কি, প্রথম একে 120 ডিগ্রি রোটেট করিয়ে দাও, তাহলে এরকম জায়গায় এসে পৌঁছবে, তাই তো। তাকে অ্যানাদার 120 ডিগ্রি রোটেট করিয়ে দাও, মানে এরকম একটা জায়গায় পৌঁছবে। ধরো এ ছিল, এটা এ প্রাইম, ঠিক আছে, তাকে আবার 120 ডিগ্রি রোটেট করিয়ে দাও, তাহলে আবার এখানে আসবে এ ডবল প্রাইম, তাকে আবার 120 ডিগ্রি রোটেট করলে আবার এখানে চলে আসবে, অর্থাৎ 120 240 360। অর্থাৎ থ্রি ফোল্ড সিমেট্রি মানে কি না, তিনবার যদি রোটেট করাই 100, মানে এটাকে যদি থ্রি ফোল্ড সিমেট্রিতে 3বার রোটেট করে, তাহলে আবার অরিজিনাল আগের অবস্থায় ফিরে আসবে। ক্লিয়ার? এটাই তো নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে। তো এগুলোকে যদি অ্যাড করে দিই, তাহলে একটা কি পেয়ে যাবো, একটা ইকুইল্যাটারাল, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পেয়ে যাবো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। তার মানে বলা হচ্ছে কি, এই যে সিমেট্রি এলিমেন্ট গুলো, শুধু রোটেশন না, আরো যে ডিফারেন্ট যে সিমেট্রি এলিমেন্ট গুলো আছে, এই ডিফারেন্ট সিমেট্রি এলিমেন্ট গুলোকে যখন আমি অপারেট করাতে থাকবো, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তারা ইউনিট সেল জেনারেট করবে। তো থ্রি ফোল্ড সিমেট্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রিতে করলে কি হবে, 90 ডিগ্রিতে গেলে স্কোয়ার পাবো, ঠিক আছে, মানে 4 ফোল্ড সিমেট্রিতে স্কোয়ার পাবো, 6 ফোল্ড সিমেট্রিতে ষড়ভুজ পাবো, হেক্সাগন পাবো। আর 1 ফোল্ড সিমেট্রি আর 2 ফোল্ড সিমেট্রি, এটা তো ক্লোজ সিমেট্রি নয়, তার মানে এটা তো লাইন অ্যাকচুয়ালি, একটা লাইন আর একটা পয়েন্ট। 1 ফোল্ড সিমেট্রি মানে একটা পয়েন্ট, 360 ডিগ্রি ঘুরিয়ে দিলে তো আবার আগের অবস্থায় ফিরে আসবে, একটা পয়েন্ট। আর 2 ফোল্ড সিমেট্রি মানে 180 ডিগ্রি, আবার একটা, মানে একটা লাইন।
ঠিক আছে। তো 2D এলিমেন্ট একমাত্র কি, এটা হচ্ছে 0D এলিমেন্ট, এটা 1D এলিমেন্ট, এই তিনটা হচ্ছে 2D এলিমেন্ট। তো 2D এলিমেন্টে যদি আমি দেখি, অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কি, যে এই সিমেট্রি গুলো অ্যাকচুয়ালি কেন কাজে লাগছে, যে আমরা জানতে চাইছি যে একটা ল্যাটিসের মধ্যে বা একটা ক্রিস্টালের মধ্যে কত রকম ডিফারেন্ট স্ট্রাকচার পসিবল। আর যত ডিফারেন্ট স্ট্রাকচার হবে তাদের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ইউনিট সেল পাবো। কারণ ইউনিট সেলটাই তো তার ফান্ডামেন্টাল স্ট্রাকচার। তার যখনই ডিফারেন্ট স্কেল স্ট্রাকচার পাবো, মানে ডিফারেন্ট স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল পাবো, সেক্ষেত্রে তাদের ইউনিট সেলগুলোও কিন্তু ডিফারেন্ট হবে। তার মানে বলা হচ্ছে কি, যে ডিফারেন্ট সিমেট্রি এলিমেন্ট যখন আমি অপারেট করাতে থাকবো, সেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট সেল জেনারেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ডিক পাওয়া মানে তার ইউনিট সেল, মানে সবচেয়ে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, যেমন থ্রি ফোল্ড সিমেট্রি থেকে আমরা একটা ট্রায়াঙ্গুলার ইউনিট সেল পাচ্ছি। ঠিক আছে, থ্রি ফোল্ড সিমেট্রি থেকে হ্যাঁ ফাইট এখন 120 ডিগ্রি। তারপরে সিক্স ফোল্ড থেকে আমরা একটা হেক্সাগন পাচ্ছি, ফোর ফোল্ড থেকে আমরা একটা স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউনিট সেল। এটার উদ্দেশ্য কি, এটা হওয়ার কারণটা কি, এই সিমেট্রি তাহলে একটা বিউটি অফ দ্য সিমেট্রি দেখো। আহ তোরা যদি করতে চাস, মানে স্পেসটাকে ফিল আপ করতে চাস, তাহলে কিন্তু স্কোয়ার গুলো দিয়ে আমি স্পেসকে ফিল আপ করে দিতে পারি। যে কোনো স্পেসকে বলা হলো ফিল আপ করতে, আমরা কিন্তু স্কোয়ার দিয়ে ফিল আপ করতে পারি। স্পেস তো ইনফাইনাইট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্কোয়ার দিয়ে পুরো স্পেসটাকে আমি ফিল আপ করতে পারবো এভাবে। আমরা ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু স্পেসকে ফিল আপ করতে পারবো, এরকম করে ফিল আপ করে দিতে পারবো। মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমার ড্র করাটা আমি মুছে দিচ্ছি। কিন্তু পেন্টাগন দিয়ে, রেগুলার পেন্টাগন দিয়ে কিন্তু আমরা স্পেসকে ফিল আপ করতে পারবো না। তোরা করে দেখ দেখি, রেগুলার পেন্টাগন দিয়ে ধর এই বোর্ডটাকে আমি পেন্টাগোনাল টাইলস দিয়ে ভরাতে চাইছি, পারবো কি মাঝখানে গ্যাপ থেকে? স্যার ওই নিচের ওই সেই একটা স্পেশাল টাইপ অফ পেন্টাগন আছে যেটা দিয়ে করা যায়। হ্যাঁ, সেটা সেটা আলাদা কথা, কিন্তু রেগুলার পেন্টাগন দিয়ে করা যাবে, এটা যেমন রেগুলার পেন্টাগন। ঠিক আছে, রেগুলার পেন্টাগন দিয়ে আমি কিন্তু এটা দিয়ে কিন্তু আমি স্পেসকে ফিল আপ করতে পারবো না। অর্থাৎ এর উপর যদি আমি ফাইভ ফোল্ড সিমেট্রি করতে চাই, ফাইভ ফোল্ড সিমেট্রি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু স্পেস ফিল আপ হবে না। ঠিক আছে, আমি ইউনিট সেলের ডেফিনেশনে কি বলছিলাম, ইউনিট সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ এ ক্রিস্টাল বাই রিপিটেশন অফ হুইচ ওয়ান ক্যান গেট দ্য হোল ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে, মানে এই রিপিটেশন মানে কি, রিপিটেশন থেকে আমরা ডিফারেন্ট সিমেট্রি দ্বারা করতে পারি, যে একটা ইউনিট সেলকে ডিফারেন্ট সিমেট্রি অপারেশন চাপিয়ে 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 আমি কিন্তু পুরো ক্রিস্টাল স্ট্রাকচারটা পেয়ে যেতে পারি। যেমন আমি যদি বলি এটা স্কোয়ার ল্যাটিস, তো একটা স্কোয়ার ল্যাটিসকে যদি বারবার আমি ফোর ফোর সিমেট্রি রোটেট করাতে থাকি, সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন দিতে থাকি, মানে একটা রোটেশন একটা ট্রান্সলেশন, একটা রোটেশন একটা ট্রান্সলেশন কনজিকিউটিভলি যদি দিতে থাকি, তাহলে কিন্তু পুরো ক্রিস্টাল স্ট্রাকচারটা পেয়ে যাবো। আমি ট্রায়াঙ্গুলার কেও একটা ট্রিপল, তারপর একটা ট্রান্সলেশন, একটা ট্রিপল একটা ট্রান্সলেশন যদি দিতে থাকি, সেক্ষেত্রেও পেয়ে যাবো। কিন্তু এই পেন্টাগন দিয়ে আমি কিন্তু স্পেসকে ফিল আপ করতে পারবো না, অর্থাৎ পুরো ক্রিস্টাল স্ট্রাকচার পেতে পারবো না। এই জন্য ফাইভ ফোল্ড সিমেট্রি ইজ মিসিং ফর এ ক্রিস্টাল স্ট্রাকচার। কিন্তু কিছু কিছু ক্রিস্টাল এলিমেন্ট দেখা গেছে তাদের ক্ষেত্রে ফাইভ ফোল্ড সিমেট্রি এক্সিস্ট করে। ঠিক আছে, এখনো ব্যাপারটা ক্লারিটি হয়নি, এখন ব্যাপারটা ক্লারিফাই করা যায়নি। বলা হচ্ছে যদি টেবিলস, একে বলে টাইলস টপ সিমেট্রি, মানে এরকম বাড়ির ছাদ, টালির বাড়ি যেভাবে হয়, এইরকম টাইলস দ্বারা কিন্তু আমি স্পেসকে ফিল আপ করতে পারবো, একে বলে টাইলস টপ সিমেট্রি। ঠিক আছে, আবার এরকম। ঠিক আছে, কিন্তু এটা রেগুলার পেন্টাগন নয়। তো তাই জন্য রেগুলার পেন্টাগন যেহেতু পসিবল নয়, তো আপাতভাবে আমরা জানবো যে ফাইভ ফোল্ড সিমেট্রি কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ঠিক আছে, তো এই হচ্ছে রোটেশনাল সিমেট্রি। তো এছাড়াও আমি আরো কিছু সিমেট্রি বলেছিলাম, যেমন ট্রান্সলেশন আগে বলেছি, তারপরে বলছি রিফ্লেকশন। রিফ্লেকশন দু ধরনের হতে পারে, মানে রিফ্লেকশন তো মিরর লাগে। তো রিফ্লেকশনের মিররটা যদি আমার কোন একটা সাপোজ অবজেক্ট আছে, এই অবজেক্টের অ্যাক্সিসের প্যারালাল হয়, তাকে আমরা বলে থাকি এম সিমেট্রি। আর যদি তার সঙ্গে পারপেন্ডিকুলার হয় মিররটা, তাহলে আমরা তাকে বলবো ওয়ান বাই সিমেট্রি, ওয়ান বাই এম সিমেট্রি। আমি বলছি যখন রিফ্লেকশন হয়, ধর সাপোজ সপ্তর্ষির একটা ইমেজ আঁকছে এখানে, সাপোজ এটা সপ্তর্ষি। ঠিক আছে, তো আমি যদি এরকম একটা ইমেজ, এরকম একটা মিরর রাখি, তাহলে আমি কিরকম পাবো?
এরকমই পাবো। এটা ধর ডান হাত পাচ্ছে তো। স্যার ভিডিও দেখা যায়নি, ও আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে না স্যার। মেসেজ এসেছিল, এবার দেখা এসছে যাচ্ছে। এবার, হ্যাঁ, এবার এসছে। যদি এরকম হয়, এটা ধর সপ্তর্ষি, এর যদি আমি মিররটা এভাবে রাখি তাহলে কিন্তু তার ইমেজটা এরকম হবে, তাই তো? তো এরকম যদি সিমেট্রি এক্সিস্ট করে কোন একটা ক্রিস্টালের, এরকম মিরর রেখে এরকম যদি রিফ্লেক্ট, তাকে আমরা বলতে কি এম রিফ্লেকশন সিমেট্রি বা এম সিমেট্রি বা মিরর সিমেট্রি। আর যদি মিররটাকে আমি এরকম রাখি তাহলে কিরকম হবে, তাহলে কিরকম হবে? এরকম। এটাকে বলা হয় 1/m সিমেট্রি। ঠিক আছে, আর এটাকে যদি উল্টে দিই তাহলে কিরকম হবে? এইটা, এটাকে উল্টালে এরকম হবে। এখান থেকে এখানে যে ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় কি ইনভার্সন। এটা হচ্ছে কি এম সিমেট্রি, এটাকে বলা হয় 1/m সিমেট্রি। দিস কনজিকিউটিভ এম আর 1/m হয়, মানে প্রথম এম সিমেট্রি করলাম তারপর 1/m সিমেট্রি যদি করি এটাকে বলা হয় ইনভার্স। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই যে সিমেট্রি গুলো, এই সিমেট্রি গুলোকে কিন্তু আমরা ক্রিস্টাল প্লেন বা ল্যাটিস প্লেনের মধ্যেও এই সিমেট্রি গুলোকে আমরা দেখতে পাবো। যেমন তার ইউনিট সেলের মধ্যে আমরা সিমেট্রি দেখতে পাচ্ছি, সো তার ল্যাটিস প্লেন গুলোর মধ্যেও আমরা কিন্তু এরকম সিমেট্রি গুলোকে দেখতে পাবো। ঠিক আছে, ল্যাটিস প্লেন জিনিসটা কি আমি আমি আগের দিন বলছিলাম। সো এট ফার্স্ট তার সিমেট্রি গুলোকে বোঝার জন্য উই শুড রিপ্রেজেন্ট দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ল্যাটিস প্লেন। ঠিক আছে, তার সিমেট্রি গুলোকে বুঝতে গেলে আমাকে কি করতে হবে, ল্যাটিস প্লেনের ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করতে হবে বা ল্যাটিস প্লেনের ওরিয়েন্টেশন গুলোকে বুঝতে হবে। মানে আমি বলছিলাম যে একটা যদি ল্যাটিস থাকে সেখানে ডিফারেন্ট সেট অফ সেভারেল সেট অফ প্যারালাল প্লেনস থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, আবার এরকমও হতে পারে, এরকম হতে পারে। মানে আমরা ডিফারেন্ট সেভারেল টাইপস অফ মিউচুয়ালি প্যারালাল প্লেন আমরা পেতে পারি, প্যারালাল সেট অফ প্যারালাল প্লেনস আমরা পেতে পারি, অনেক টাইপের পেতে পারি। এবং তাদের ওরিয়েন্টেশনও ডিফারেন্ট। তারা আলাদা কেন, তাদের ওরিয়েন্টেশন আলাদা বলে তাদেরকে আলাদা সেট বলছে। ঠিক আছে, তো এই সেট গুলোকে, এই সেট অফ প্যারালাল প্লেন গুলোকে আমরা তাদের ওরিয়েন্টেশনটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তো প্রথম আমরা বলেছিলাম কে কে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভাবে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভাবে। তো প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিপ্রেজেন্টেশন অফ দ্য ওরিয়েন্টেশন অফ এ ল্যাটিস প্লেন, এবং সেই মেথডটাকে বলা হয় কি স্টিরোগ্রাফিক প্রজেকশন। স্টিরোগ্রাফিক প্রজেকশন। এটা কিভাবে করা হয় না, প্রথম একটা স্ফিয়ার নেব, একটা স্ফিয়ার নেব, এটা 3D, আমি ড্র করতে পারছি না, বাট এটা একটা 3D। তো এর একটা এটা একটা ইকুয়েটোরিয়াল প্লেন আছে, একটা স্ফিয়ারের তো ইকুয়েটোরিয়াল প্লেন আছে, এবং ইকুয়েটোরিয়াল প্লেনটা একটা সার্কেল হবে, হবে তো? এইটা হচ্ছে স্ফিয়ার, এটা তার ইকুয়েটোরিয়াল প্লেন। কি বুঝতে পারছিস? কি রে, ইকুয়েটোরিয়াল প্লেন। তো আমরা একটা প্লেনের ওরিয়েন্টেশনটাকে কিভাবে বোঝাতে পারি? সাপোজ এরকম একটা সেট অফ প্যারালাল প্লেন, এরকম এই পর পর এদিকেও যাচ্ছে। তো আমাকে কি করতে হবে না, এই প্যারালাল প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার টানতে হবে, এই এই প্যারালাল প্লেনের উপর। ঠিক আছে, এই প্যারালাল প্লেনের উপর আমাকে কি করতে হবে, একটা পারপেন্ডিকুলার টানতে হবে। কোথা থেকে না, এর সেন্টার থেকে, ইকুয়েটরের সেন্টার বা স্ফিয়ারের সেন্টার থেকে এই প্যারালাল প্লেনের উপর আমি পারপেন্ডিকুলার টান, এরকম। তো সেই পারপেন্ডিকুলারটা কোথাও গিয়ে লাগবে, কোথাও সার্কামফারেন্সে গিয়ে লাগবে। এবারে সার্কামফারেন্সটা যদি সার্কামফারেন্সের যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে গিয়ে লাগে, তাহলে এই পয়েন্টটাকে আমি কি করব, সাউথ পোলের সঙ্গে লাগিয়ে দেবো, সাউথ পোলের সঙ্গে লাগিয়ে দেবো। তাহলে এই যে লাইনটা কোনটা না, এর সেন্টার থেকে সেট অফ প্যারালাল প্লেনসের উপর পারপেন্ডিকুলার টানার পর যেখানে গিয়ে ইন্টারসেক্ট করেছে, সেই ইন্টারসেক্ট পয়েন্টটার সঙ্গে পোলের যে কানেক্টিং স্ট্রেট লাইন,
এটা ইকুয়েটোরিয়াল প্লেনকে যেখানে ছেদ করেছে, এইটা এখানে ছেদ করেছে, সেটাই হয়ে যাবে এর ওরিয়েন্টেশনের রিপ্রেজেন্টেশন। তাহলে এটা কি হতে পারে, এটা কোথায় ছেদ করেছে, সাপোজ এখান থেকে এইরকম যায়, তাহলে এটা অর্থাৎ এই প্লেনটাকে আমি এটা দেখে বুঝে নেবো এই প্লেনটার ওরিয়েন্টেশনটা কেমন। তো এই যে প্রসেস, এইটাকে বলা হয় কি স্টিরোগ্রাফিক প্রজেকশন। হ্যাঁ, ব্যাক প্রসেসে গিয়ে তুই প্লেন থেকে যদি এই পয়েন্টটা পাস, তোরা যখন কোনো একটা ফাংশন করিস, এটা তো বেসিক্যালি একটা ট্রান্সফরমেশন, একটা ট্রান্সফরমেশন। আমি যদি প্লেনটা থেকে এই পয়েন্টটা পেতে পারি, তাহলে এই পয়েন্ট থেকে আমি প্লেনটা পাবো না, কোন দিকে আছে। তো এরকম এরকম হবে, এরকম পয়েন্ট থাকা মানে বুঝে নিতে হবে প্লেনটার ওরিয়েন্টেশনটা এরকম। ব্যাপারটা একটু ভেবে দেখ, তোরা বুঝতে পারছিস কি? আমি এর ওরিয়েন্টেশনটা কিভাবে বার করছি, একটা আমি স্ফিয়ার নিলাম, এরকম একটা স্ফিয়ার নিলাম, এবার আমি প্যারালাল প্লেনটা ড্র করলাম, এবার এর সেন্টার থেকে, স্ফিয়ারের সেন্টার থেকে ওর উপর পারপেন্ডিকুলার টার্ম, এই ইন্টারসেক্টটাকে আমি অপোজিট অপোজিট পোলের সঙ্গে লাগিয়ে দিলাম। তাহলে এই লাইনটা এখানে ইকুয়েটরকে যে পয়েন্টে শেষ করেছে, এই পয়েন্টটাই হয়ে যাবে এই প্লেনটার স্টিরিওগ্রাফিক প্রজেকশন। বুঝতে পারলি? তাহলে এই পয়েন্টটাই হচ্ছে এই প্লেনটা স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এবার আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ এরকম একটা প্লেন আছে, তো এরকম প্লেনের জন্য কি হবে, এইটা এটা সাপোজ এ, তাহলে একে যদি লাগিয়ে দিই তাহলে এরকম জায়গায় গিয়ে লাগবে। তাহলে দেখ এই প্লেনটা আর এই প্লেনটা দুটোর তো স্টিরিওগ্রাফিক প্রজেকশন একই পয়েন্টে যাচ্ছে, যাচ্ছে তো দেখ, অথচ তারা ডিফারেন্ট সেট অফ প্লেন, এই প্লেনটা এই প্লেনটা তো ডিফারেন্ট প্যারালাল প্লেন, ডিফারেন্ট সেট অফ প্যারালাল প্লেন, অথচ তাদের স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা একই পয়েন্টে যাচ্ছে। তো এদেরকে আলাদা করার জন্য বলা হচ্ছে যদি এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তাহলে তাকে আমি ডট দ্বারা ডিনোট করবো, আর যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে তাহলে আমি তাকে সার্কেল দ্বারা ডিনোট করবো, এরকম। বোঝা গেছে? তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো সেট অফ প্যারালাল প্লেনের যে স্টিরিওগ্রাফিক প্রজেকশন সেটা আমরা এভাবেই ডিনোট করতে পারি, এটাকে বলে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এবং এটা প্রত্যেকটা ডিফারেন্ট প্যারালাল সেটের জন্য এটা কিন্তু ইউনিক হবে। এবং আমি যদি বলি একটা ইকুয়েটরের উপর কতগুলো পয়েন্ট থাকতে পারে, একটা ইকুয়েটরের মধ্যে কতগুলো পয়েন্ট থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। তার মানে ল্যাটিস প্লেন, নাম্বার অফ ল্যাটিস প্লেন সেটা অসংখ্য হতে পারে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সামান্য একটু যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু স্টিরিওগ্রাফিক পজিশন চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে অসংখ্য পয়েন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, তো এখানেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট প্যারালাল প্লেনস হতে পারে। তবে সব ক্রিস্টালের যে ইনফাইনাইট থাকবে তা নয়, কিছু কিছু হয়তো এদের আছে, অন্য ক্রিস্টালের নেই, আবার অন্য ক্রিস্টালে আছে এই ক্রিস্টালের নেই, এরকম করে ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। এটা তো একটা ক্রিস্টালের জন্য নয়, যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রেই কিন্তু আমি এই প্রজেকশনটা দেখাবো। ঠিক আছে? তো এইটাই হচ্ছে বেসিক্যালি স্টিরিওগ্রাফিক প্রজেকশন। বুঝতে পেরেছিস? বল বুঝতে পেরেছিস কিনা বল। রেসপন্স করছিস না কেন? হ্যাঁ বল, কি হলো? সপ্তর্ষি হ্যালো, শুনতে পাচ্ছি না, দাঁড়া শোনা যাচ্ছে তো সপ্তর্ষির কথা?